আজ মির্জা ফখরুল সাহেব যখন 4 লেন রাস্তা দিয়ে যায়, রেজবি সাহেব যখন 4 লেন রাস্তা দিয়ে চলাফেরা করে, তখন আমার মনে হয় যে তারা নিশ্চয়ই ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে থাকে, অথবা কাঠের চশমা দিয়ে তারা থাকে। কারণ এত কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশে, তাদের চোখে ধরা পড়ছে না। মাননীয় স্পিকার, এ লজ্জা রাখি কোথায়? আজকে থেকে 15 বছর আগে যদি তাকানো যায়, বাংলাদেশের আগে আমরা মুরগির খাঁচা গাড়ির উপরে করে বা এই ঢাকা শহরে আসতাম। আজ 3000 থেকে 3500 4000 টাকায় আমার সৈয়দপুরে 14টা প্লেন নামে, আধা ঘন্টা পর পর মাননীয় স্পিকার প্লেন নামে। ওরা বলে আমরা দুর্নীতি করে নাকি সব লুটপাট করে শেষ করে দিয়েছি। ওনাদের সময় এই প্লেনের ভাড়া কত ছিল মাননীয় স্পিকার? সপ্তাহে তবু 2 দিন 3 দিন যাতায়াত করত, সেই ভাড়া ছিল 8-10 হাজার টাকার নিচে নয় মাননীয় স্পিকার। দুর্নীতির কথাবার্তা বলে আমরা সবকিছু শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। যে সময় বিশ্ব মন্দা চলছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, সে সময় মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে আগলে রেখেছেন, যেভাবে এই 16 কোটি 18 কোটি মানুষের দেশকে একটা সুন্দর শান্তিতে রেখেছেন, আমরা এই পরিস্থিতি এর আগে কখনোই দেখিনি মাননীয় স্পিকার। মহামারী কেটে গেল, কোথায় তারেক জিয়াকে তো একদিনও দেখলাম না 1 ডোজ ভ্যাকসিনের জন্য সে লন্ডন থেকে কোনো উদ্যোগ গ্রহণ করেছে। যে লন্ডনে বসে আছে সেখানে তো বাঙালি শুনেছি যে সিলেটের লোক বেশি থাকে, সেখানে তো কোনো কমিটি গঠন করতে দেখলাম না। সিলেট বন্যায় ভেসে গেল, আইলা যায়, সিডর যায়, সবকিছু হয় বাংলাদেশে। একজন শেখ হাসিনাকে সবকিছু দেখতে হয়, আর তাদের দেশ না।